কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম এক্সপো সেন্টারের যে মেইন এন্ট্রান্স এখানে। এখন আমরা ঢুকবো 99th অটো পার্টসের যে এক্সপো হবে চংচিংয়ে, সেটাতে আমাদের এখানে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন গেস্ট আছে, বিজনেসম্যানরা আছে। গেটটা একটু দেখাও দিকে। এবং অনেকেই আছে যারা বিভিন্ন বাইক অথবা গাড়ির পার্টস রিলেটেড বিজনেসের সাথে জড়িত। তো তারা এখানে সোর্সিং হোক, বিজনেস কানেকশন হোক, বিভিন্ন কারণে তারা আসে। তো চলেন ভিতরে আমরা যাই এবং দেখাবো আপনাদের কি কি প্রোডাক্ট আজকে এক্সপোতে তারা এক্সপ্লোর করতেছে। থ্যাংক ইউ। দিয়ে ঢুকবো, এখানে আমাদের চেকিং হবে। এই যে ভিতরে ঢুকে গেলাম। এক্সপো সেন্টারটা অনেক বড়, বাট এটার এক এক অংশ ডিফারেন্ট ক্যাটাগরির প্রোডাক্টের জন্য অনেক সময় দেয়। তো আজকের এই অংশটা N3-র যে পার্ট, N3-র এই পার্টটা মূলত হচ্ছে অটো পার্টসের জন্য দেওয়া হয়েছে। তো অটো পার্টসের বিভিন্ন ফ্যাক্টরি এখানে অ্যাভেলেবেল আছে। তো চলেন আমরা দেখি কি কি ধরনের পার্টসের কোম্পানি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। বাংলাদেশের ম্যাক্সিমাম গাড়ি কোম্পানি জাপানিজ ব্র্যান্ডের উপরে নির্ভরশীল। তো জাপানিজ ব্র্যান্ডের প্রোডাক্টগুলোই বাংলাদেশে ইউজ করে। তবে রিসেন্ট টাইমে চাইনিজ কিছু ব্র্যান্ড বাংলাদেশে অলরেডি কাজ শুরু করছে ইলেকট্রিক ইভি মার্কেটের। তো তারা যে সকল প্রোডাক্ট নিয়ে কাজ করছে ওইগুলারই কিছু কিছু প্রোডাক্টের ডেমনস্ট্রেশন এখানে করছে। তো আমরা ওগুলো দেখি। ফিল্টার, হ্যালো 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 এয়ার ফিল্টার, তারপরে হচ্ছে বিভিন্ন গ্যাসকেট। এটারে কি কয় জানো? এগুলারে জানো? এগুলো মনে হয় ওই যে লাগানো ট্রাকের যে ভিতরে এইগুলো লাগানো। এই যে পিস্টন। চংচিং যেহেতু মেকানিক্যাল হাব এবং বিভিন্ন গাড়ি কোম্পানির ফ্যাক্টরি আছে এখানে, তো ওরা আসলে এই ধরনের প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করে থাকে। এখানে বিভিন্ন পিস্টনের লিভারগুলো আছে, পিস্টন আছে। তো এগুলো হচ্ছে ওদের প্রোডাক্ট। থ্যাংক ইউ। সো দেখাও তো, এটা এদিক দেখাও। এই হচ্ছে এই কোম্পানির ভিজিটিং কার্ড, কিউআর কোড দেওয়া আছে, আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন।